জয় জগন্নাথ, শুভ সকাল সবাইকে। মাহিলি তো বেরিয়ে গেল স্কুলের জন্য, কিন্তু এখন বৃষ্টি পড়ছে। বাড়ি থেকেই বৃষ্টি পেয়েছে, প্যাকিং করেই পাঠিয়েছি ওকে। তো আজকে আবার আমাকে আনতে যেতে হবে, নাহলে দাদাভাই বেরিয়ে যাবে। এখন বিছানাটা করে নিই। আজকে আবার বিকেলে ওর ঠাকুমা দাদুও আসবে, কালকে অফিসে একটু পুজো আছে, সেই কারণে ইচ্ছে ছিল একটু বড় করে করার, বাট আমার যেহেতু শরীরের হাল বেহাল, সেই জন্য ছোটোর মধ্যেই করা হবে। তো চলো আপাতত স্নান টান করে বৃহস্পতিবারের পুজো করে নিই, দিয়ে চা বসাই। হ্যাঁ, স্নান করে পুজো টুজো করে চলে এসেছি। তাহলে দাদাভাই মেয়েকে দিয়ে একটু ফল কিনতে যাবে, আসুক, মা স্নানে গেছে, আসুক একেবারে চা দেবো। আমি ওষুধ খেয়ে নিলাম, একটা খালি পেটের ওষুধ আছে, খেয়ে কিছু ড্রাই ফ্রুটস খাবো এবার, তারপরে একটু চা খাবো। হাই, গুড মর্নিং, জয় জগন্নাথ। আজকে হচ্ছে জগন্নাথের রথযাত্রার ঠিক একদিন আগে, 26 তারিখ আজকে। আর বাইরে কিন্তু বেশ বৃষ্টি শুরু হয়ে গেছে। কথায় আছে না, বৃষ্টিতে রাস্তা না ভিজলে রথ কখনো নামে না। তো সেই হিসেবে বাইরে ভালোই বৃষ্টি পড়ছিল, মেয়ে স্কুলেও চলে গিয়েছে। আর আমাদের কালকে দোকানের একটু ছোট্ট করে একটা পুজো হবে, তো সেই জন্য ওকে স্কুলে দিয়ে ও গেছে একটু ফল কিনতে। তো আসুক, কেন বেরিয়ে যাবে এসে, আবার আমাকেই যেতে হবে মেয়েকে আনতে। তো চলো, এখনও চা খাওয়া হয়নি, শুধু ওষুধ খেলাম সকালে। ওষুধ খেয়ে এখন বসে আছি। মাও আসুক স্নান করে, ও আসুক, একেবারে চা গরম করে চা খাবো। চা হয়ে গেছে বানানো, ডিম সেদ্ধ হয়ে গেছে। চাটা খেয়ে তারপরে আবার আমাকে ব্রেকফাস্ট করে ওই 12টা নাগাদ আসতে বলেছি বুবাইদাকে অটো করে মেয়েকে আনতে যাব। তো চলো, এখানে এইটুকুনেই থাক। পরবর্তী বড় ব্লগ দেখার জন্য চেনা বন্ধুকে অবশ্যই ফলো করো, আর আমার ভিডিওগুলো যদি ফেসবুকে ভালো লাগে তাহলে আমাকে ফেসবুকেও ফলো করতে পারো, আর ভিডিওতে একটা ছোট্ট লাইক করে দিতে পারো। ব্রেকফাস্ট প্ল্যান তোমার দাদাভাই বেরিয়ে যাচ্ছে, এখন অব্দি আসেনি, ওইটা লাগাতে আসুক। আমি তো 12টায় বেরোবো। বুবাইদাকে আরেকবারও ফোন করে রিমাইন্ডার করে দিলাম, আসুক, কাজ শুরু করবো। ওরা আমার সময় হলে আমি বেরিয়ে যাবো। চলে এসেছি স্কুলে, এটা হচ্ছে বিল্ডিংটা, আর এখানে সব বাচ্চারা এখন খেলাধুলা করছে। চলো আস্তে আস্তে যাই। বুবাইদা বাইরে দাঁড়িয়ে আছে, অটো ঢুকতে দেবে না, টোটো বাইক ঢুকতে দেয়, 4 চাকা ঢুকতে দেয়, টোটো ঢুকতে দেবে না। এখন খেলছে তো এরা। তো চলো এখন যাই, গিয়ে একটু ওয়েট করি। প্রচণ্ড গরম লাগছে, স্কুল থেকে তো নিয়ে চলে এসেছি, আর ওরাও কাজ করে চলে গেল। প্রচণ্ড নোংরা মেয়ের ঘরে যাওয়ার কোনো প্রশ্নই নেই। এই ঘরটা আমি একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলাম, অত নোংরা আমি ঘাঁটতে পারবো না। আর ওই সার্ফ জল দিয়ে বললো ওগুলো মুছে দিতে, কিন্তু আমাদের দাদাভাই এসে ওগুলো করবো, কিচ্ছু করার নেই। আর তখন আমি স্নান করিয়ে ওই খাবারটা বানিয়ে নিচে গিয়ে লাঞ্চ করে এসে এসি চালিয়ে শোবো। মারাত্মক লেভেলের গরম লাগছে। শ্বশুর শাশুড়ি চলে এসেছে, এখন ডিমের চপ খাচ্ছি। মেয়েকে পড়াতেও এসে গেছে, পড়িয়ে যাক। তো আজকে একদম ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম, কালকে আসবে একটা পূজাওয়ালা রথযাত্রা স্পেশাল ব্লগ, দেখতে থাকো। আর এই ব্লগটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর ভিডিওটাকে লাইক করতে ভুলো না, পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই। শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সর্বোপরি সাবধানে থেকো। টাটা।